যে স্বামীর যে পরিপূর্ণতা এটা কি আপনি পাইতেছেন কিনা আপনি মন থেকে সত্যি করে বলবেন? হ্যাঁ, মানে একটা স্বামীর যে নাকি শুধু ক্যামেরার সামনে ভাইরাল হওয়ার জন্য যে ওকে আঁকড়াই দেন, হ্যাঁ, তো আপনি কি মা হতে পারবেন? সময় আসলে এটা দেখতে পারবেন, এটা মুখে বলা অনেকে আছে, তো অনেকেই বলে মানে উনি মানে শারীরিকভাবে অক্ষম বা উনি যে জিনিসটা মানে অনেক কিছুই বলে আর কি দেশবাসী, যে এই অপারেশনের চিকিৎসা হবে না বাংলাদেশে, বা এটা শুধু সাজানো নাটক ফেক, এরকম হয়ে গেছে। হ্যাঁ, হবে না, আল্লাহ চাইলে হয়ে, আল্লাহ চাইছে বিদায় হয়ে গেছে, আল্লাহ চাইছে বিদায় হয়ে গেছে। না না, আমরা একটু ভাবির কাছ থেকে জেনে থাকি, এটা মানসিক কমপ্লিট করে দেবে। মানুষের মানে অনেক কথা বলে যে লিঙ্গ হ্যাঁ শিল্প এই টাইপের বাজে কমেন্ট করে, এবং আপনি তো একজন বউ, আপনি তো সবকিছু জানেন যেহেতু আপনি রাতে ওর সাথেই ঘুমান। তো অনেকে যে অনেক বলে বাবা হতে তো কখনো পারবেই না, হয়তো বা ঠিক হতে পারে, কিন্তু বাবা হওয়ার সক্ষম এটা জুনিয়র সাকিবের নেই। আপনি বউ হিসাবে আসলে কি বলবেন? আপনি কখনো মা হতে পারবেন? কেদিকে তাকিয়ে বলেন। আমার তো মনে হয় যে আমি হতে পারবো 100%, কারণ একদম সুস্থ। তো আরেকটি বিষয়ে আমাদের জানা ছিল ওই যে সাকিব ভাই, যেহেতু আপনার মানে যেই কারণে আপনার যে সাবেক স্ত্রী উনি জেলে আছে, হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো এখন বর্তমান আপনি যে নিজেকে সুস্থ দাবি করছেন, উনি কিন্তু যে কোনো মুহূর্তে জেল থেকে জামিনে বেরিয়ে যাবে। যেহেতু আপনি বলতেছেন আপনি সুস্থ হয়ে গেছেন, তখন কি আপনার কোনো মানে এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা? তার যদি সে যে অন্যায়টা করছে, তার এই অন্যায় করার পরে যদি তার জামিনে বের হয়ে যায় সে, তাহলে আমিও তার হাফ মার্ডার মানে এইভাবে অর্ধেক মাইরা আমিও 3-4 মাস জেল কেটে আসবো। আপনার বউ একা থাকবে তখন? হ্যাঁ, আমার বউ একাই থাকতে পারবে আমার জন্য 8 মাস ওয়েট করতে পারছে ভাই, ও আরো 6 মাস ওয়েট করতে পারবে আমার জন্য। 6 মাস কেন, কয় বছর ওয়েট করতে পারবো আমার জন্য? সারা জীবন ওয়েট করতে পারবো আমি। আমার যদি আমার ইকরারে নিয়ে যদি আমার যদি কেউ হচ্ছে আঙ্গুল তোলে, ইভেন হচ্ছে যদি বাধা আমি হচ্ছে ভাই যার কথা বলতেছেন না, ওর জামিন হোক যা হচ্ছে তা হোক ভাই, সময় হলে কথা বলবে। আমি কারোর সাথে পাওয়া যাইতে যাবো না। আমার সুখের পথে যদি কেউ কাটা হয়ে দাঁড়ায়, কাটা পরিষ্কার করার মতো অ্যাবিলিটি আমার। তুমি যে ডাইনিকে ডিভোর্স দিছো এটা বলো। ওইটা তো ডিভোর্স হয়ে গেছে আরো আগেই। না, ওই যে ডিভোর্সের ব্যাপারটা একটু কথা বলেন। হ্যাঁ, আমি ঠিকই কথা ওইটা তো বলছি। হচ্ছে আপনার যখন সুস্থ হয়ে আমি বাড়িতে গেছি, তখনই হচ্ছে ওই ডাইনিকে হচ্ছে ডিভোর্স দেওয়া হয়ে গেছে। আচ্ছা, ডিভোর্স দিতে গেলে তো একটা টাকার প্রয়োজন, উনি তো শিক্ষা তো আপনার নামে মানে অনেক টাকা কাবিন করছে। একটা স্বামী থাকতে আরেকটা স্বামী রাখা যায় না, এটা কোর্টে 1986 সালের মামলা অনুযায়ী, আইন অনুযায়ী ব্রিটিশ আমলের একটা আইন আছে যে এক স্বামী থাকতে আরেক স্বামী রাখা যাবে না। ওই যদি এক স্বামী থাকতে আরেক স্বামীকে পটায় যদি বিয়ে করে, এটা যদি মানে আইন জানে, তাহলে আইনের পক্ষ থেকে এটা একটা অটোমেটিকলি মামলা চলে যাবে, ইভেন ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স কোনো পেপার আছে আপনার কাছে বা কোনো ফটোকপি আছে? পেপারস সবই আছে। এটা হচ্ছে কোর্ট আদালতে লাগলে আমি এটা শো করবো ইনশাআল্লাহ। আচ্ছা সাকিব ভাই, আপনি কিন্তু গতকালকে বলেছিলেন শিখার সাথে আপনার বিয়ে হয়নি, তাহলে এখন ডিভোর্সের বিষয়টা কেন? বিয়ে হয়নি, জোর করে হচ্ছে সে আমাকে কাবিননামা সই করাইছে। আপনাকে বলছিলাম ভাই, আপনি খেয়াল করেন, হাজার ইন্টারভিউতে আছে যে আমাকে জোর করে আমাকে ফিটিং দিয়ে আমাকে কাবিননামা সই করছে, একই কাজই দিয়ে। ওর আগে হাজবেন্ডকে যে কাজী বিয়ে পড়াইছে, আমাকে নিয়ে সেই কাজীকে দিয়ে হচ্ছে সিগনেচার নিছে। ইভেন আমার কোনো গার্ডিয়ান ছিল না। আপনি থাকা অবস্থায় ইনস্ট্যান্ট তার কতগুলো মানে কয়জন স্বামী ছিল? আপনি বারবার বলছেন তিনজন। তো তিনজন স্বামীর কাছে কি এক একদিন এক এক জায়গায় থাকতো নাকি একসাথে থাকতো? আমি তো থাকতাম না বাসায়। হ্যাঁ, আর আমাকে যখন বাসায় রেখে দিত, তালা মেরে দিয়ে দিত বাইরে দিয়ে, আমি একা থাকতাম রুমে। তারপর আসলে হচ্ছে ওর ছেলে মেয়ে নিয়ে ওর রুমে ছিল, আমি আমার রুমে ছিলাম। 2টা রুম ছিল, আপনারা দেখছেন কি? আর ওই আগের যে 2টা জামাই আছে সেই জামাই নিয়ে আলাদা থাকতো? হ্যাঁ, জামাইরা হচ্ছে মাঝে মধ্যে আসতো, আইসা ভাত খেয়ে দিত, এটা করতো সেটা করতো, ওদের এলাকা। আমি থাকতাম অল টাইম হুমকির উপরে, টেরিডের উপরে। আর আপনি আলাদা রুমে তালা মেরে রাখতো আপনাকে? হ্যাঁ, আমরা তো অনেক ভিডিওতে দেখেছি আপনি একসাথে থাকছেন এবং ব্লগ করতেছেন। আমি ঘুমানোর পর আমার সাইডে এসে ভিডিও করলাম। আমিও এরকম একটা ভিডিও দেখা গেছে আপনার দুজন প্রেজেন্টেশন দিচ্ছেন বা কথা বলতেছেন। কি একই রুমেই তো, একই রুমের পাশাপাশি রুম না, ঘর তো একটাই। আচ্ছা, ভিডিওগুলো কিভাবে করতেন যেহেতু আপনি রাগান্বিত অবস্থা ছিলেন বা আপনাকে একটা ব্ল্যাকমেইল করে সে বিয়ে করেছিল? আপনারা দেখছেন যে আমি হচ্ছে শুধু ওই যে ও যেহেতু বলতো যে আমি নায়িকা, অন্য কোনো মাইকি করে ভিডিও করবি না, আমার ভিডিও করবি, তখন আমার যখন জেল খাটায় নিয়ে আসছে, আমার একটা জিদ ছিল যে ও যা করবে তাই আমি ছেড়ে দিব। ও বাইদানি অবস্থায় থাকলে ওই বাইদানি অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিছি, দাঁত মাস্তাছে ওই অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিছি। আর স্বামী আসছে আমার মায়েরা লাইতে মানে অ্যাটাক দিছিল, ওই অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিছি। যে ওদের আসল রহস্যগুলো, গোমরগুলো আমি কিন্তু ভাইঙ্গা দেখাই দিছি, দর্শকদের ক্লিয়ার করে দিছি যারা কোন টাইপের মানুষ। আর আমার মা বাবা ভাই বোন সবাইকে কিন্তু
আমার দাদি দাদা সবাইকে কিন্তু দেখছে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকে দেখছে, আমার দাদিরাও দেখছে। আমার কিন্তু ফ্যামিলি কিন্তু ভদ্র ফ্যামিলির সন্তান। আমার ফ্যামিলি কিন্তু কোনো অভদ্র ফ্যামিলির সন্তান না যে উচ্ছৃঙ্খল করবে, মারামারি করবে, একজনকে একটা বকা দিবে মিডিয়ার সামনে এসে, এটা এই শিক্ষাটা নেয়নি। আর ইভেন আমিও কিন্তু আজ পর্যন্ত কাউরে বকা দিই, কিন্তু ওই ডাইনিটা কিন্তু মিডিয়াতে এসে অনেক গালিগালাজ করে। ও মিডিয়াম না, ও হচ্ছে কি জানেন, রাস্তার মেয়ে, রাস্তার মেয়ে। আচ্ছা ঠিক আছে সাকিব ভাই, আমি একটু ভাবিকে নিয়ে প্রশ্ন করি। আমার শেষ প্রশ্ন, আমি একটা প্রশ্ন করি। ভাবি, আমরা আসলে বাংলাদেশের মানুষ এই ঘটনা সবাই জানে এবং সবাই নেগেটিভ ভাবে জানে। আমি একটা প্রশ্ন করব, ভালো লাগলে উত্তর দিবেন। অনেকে বলছেন জুনিয়র সাকিব অক্ষম, সে তার কাছে কোনো মেয়ে যদি যেও থাকে তাহলে বেশি দিন টিকবে না, কারণ সে দুর্বল শারীরিকভাবে। এইটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? স্পষ্টভাবে একটু ক্যামেরায় বলবেন যে আসলে কি সে দুর্বল? না, সে দুর্বল না। আর ভালোবাসা তো মন থেকে হয়, তাই না? তো শরীর দিয়ে তো হয় না। তো এগুলো কেন বলছিস? আমি তো ওকে মন থেকে ভালোবাসি। এই ভালোবাসাটা নাকি 2-4 দিন মোহ কাইটা গেলে চলে যাবে? একটু ক্যামেরায় বলুন। এটা দেখবেন আপনারা, চাইবেন না চাইবেন। আচ্ছা সাকিব ভাই, আমাদের নতুন ভাবিকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, সংসার করব, বাড়ি করব, গাড়ি করব, যাই করব, দুইজন একসাথেই থাকবো সেই জায়গায়। ভালোবাসার কোনো নিদর্শন রেখে যাবেন আপনি? ভালোবাসা সীমাহীন ভালোবাসা থাকবে। অনেকে আছে না যে বিভিন্ন ধরনের নিদর্শন রেখে গেছেন, যেমন সম্রাট শাহজাহান তাজমহল করে গেছেন, আপনিও তো একজন তাজমহল বানানোর কোনো চিন্তা ভাবনা। এরকম কোনো নিদর্শন কি করবেন কিনা? যেহেতু আপনি একজন ভাইরাল মানুষ, সারা দেশের মানুষ আপনাকে চিনে। সময় কথা বলবো ভাইয়া, দোয়া করবেন যেন আমরা ছোট মানুষ, ছোট একটা সংসার হয়েছে, যেন ভালো কাটে, এটাই দোয়া করবো। আর কারো প্রশ্ন আছে? আচ্ছা সাকিব ভাই, আপনি বললেন ফেব্রুয়ারি মাসে ওনার সাথে বিয়ে হয়েছে, তাহলে মানে আপনার বাসরটা কি আজকে বাসর হবে নাকি আগে মানে বাসরের কাজটা সেরে ফেলছে? মানে ওনাকে বউর সাথে দেখতেছি আমরা আজকে। আপনার কোশ্চেন হয় না ভাই, আর কারো প্রশ্ন আছে? ভাই সাকিব ভাই, এগুলো পারিবারিক কোশ্চেন না। রাগ করতেছেন ভাই? না ঠিক আছে, আপনি বলতে পারবেন। না স্কিপ করছে, ঠিক আছে ঠিক আছে, ওটা আমরা সবাই দেখি।